ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল ওয়ালাহুল মাওলা ফালাহুল কুল ফাজকুরুনি আযকুরুকুম আশকুরুলি ওয়ালা তাকফুরুন উদউনি আস্তাজিব লাকুম। আমি যেখানে যাই ওখানে আল্লাহ চাইয়ে থাকে। সুবহানাল্লাহ। আপনি বলছেন কেউ জানো? পানির মধ্যে ডুব দিলাম, ওখানে জবাই করবো আল্লাহ রয়েছে। আমি ওখান থেকে উঠলাম, ভাঙ্গা কবরের মধ্যে ঢুকলাম, কেউ নাই, জঙ্গলের মধ্যে কবর। আমি ওখানে তৈরি হয়ে গেলাম, শরীর পিলা জবাই করবো। আল্লাহ আমার দিকে চাই দিছে। মানতাম সুদাম তুজাম সুদি, মানতাম সুদাম তুজাম সুদি, মানতাম সুদি তুজাম সুদা। আমি তোমাকে বলছিলাম এতগুলি মুরিদ আমি একজনেরও দেখি না। আমি একটা মানুষ পাইলাম, তিনি শুধুমাত্র আল্লাহরে ভয় করে। ভিতরে আল্লাহর ভয় থাকলে কি হয় বলবো? সত্য কথা কখনোই ছাড়া যাবে না, মিথ্যা কোনোদিন বলা যাবে না। সত্য কথা কোনোদিন ছাড়া যাবে না, মিথ্যা কথা কখনো বলা যাবে না। লুকোচুরি করা যাবে না, যা করব প্রকাশ্য করব, আল্লাহ দেখবে আমি করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা কাপড় পরলেন, আর একটা কাপড় গায়ে দিলেন, আমার দিকে কোথাও চাইবেন না, মজা আছে। ওমর রাস্তার পাশে পাশে হাঁটে, হাঁটতে হাঁটতে একটা জংলার দিকে গেছে, যায় দেখে এক রাখাল উট রাখতেছে। ওমর কাছাকাছি হাইটা যে ও রাখাল ভাই আমার একটু দুধ দাও। কি দাও? জোরে কোন কি দাও? রাখাল তো ওমরের ছেলে না। রাখাল ডাক দেয়া আপনারে দুধ দিব না, আমি টাকা দেব, তারপরেও দেব না, অন্তত আপনারে দিব না। সুবহানাল্লাহ কর। বেটা যদি জানতো ওমর আপনার কোন অপরাধ, আপনি দুধ দিব না, টাকা তো দিব, কেন আপনারই দিব না। ওমর রাগ করেন, ওমর হাসি দিয়া কয় ভাই আপনি রাগ কইরা কথা কন কেন? রাখালে রে কয় আপনি রাগ কইরা কথা কেন? কেন আপনার লাগে কথা নাই, আপনারা দুধ দেব না। আমি তো টাকা দিতে চাই, আপনার টাকাও নিব না। ওমর ডাক দেখা রাখাল ভাই এর মালিককে, তা আমি না। এ মালিক কোথায়? কালুজে চলেন মালিকের কাছে যাই। আমি যাব না। সুবহানাল্লাহ বলবেন না, বেচারা তো জানে নাকি। আমাগো দেশের নেতারা এখন পোশাকের দিকে তাইলে তাকাইলে শরীরটা থরথর করে কাঁপে, ঠিক না ঠিক? ওমর দাঁড়ায় গেছে খুতবা দিবে, মালিকের কাছে যাইবে ওমর, মনে রাখবেন। ওমর খুতবা দিতে দাঁড়াইছে, আপনার কাতাতে একজনকে আপনি খুতবা বন্ধ করেন, আপনার খুতবা শুনবো না। সুবহানাল্লাহ বলবেন না? ভালো মতো শুনেন, নেতার দিছে দৌড়াইয়েন না, নেতা ভাত দিবে না। ওমর থরথর করে কাঁপতেছে, থমকে গেছে। এত বড় সাহস!
আমার মুখের মধ্যে কথা কয়, আমি এখন খুতবা দিব, রাজপথটা তো কম না, এটা মনে মনে কয়। আমার খুতবা বন্ধ করতে বলছে, আমার খুতবা শুনবে না, আমার পিছনে নামাজ পড়বে না। অমর নরম মেজাজে কয়, ভাইজান আমার কি অপরাধ? সুবহানাল্লাহ কইয়া। ওমর যদি একটা রাস্তা দিয়ে যাইতো 40 দিন পর্যন্ত, শয়তান ওই রাস্তায় যাইতো না। ওমরের 3.5 বছরের 3.5 বছরের 3.5 বছরের খেলাফতের আমলে বাঘ বকরি এক জায়গায় থাকতো, কেউ আক্রমণ করতো না। ওমর রাস্তা দিয়ে হাঁটতেছে, আর এক মদওয়াল হাই বোতলে করে মদ নিয়ে আইতেছে। ডানে বামে তাকাইয়া দেখে রাস্তা নাই, একটা রাস্তা ছাড়া। আকাশে তাকাইয়া কয়, আকাশের মালিক আমি ধরা পড়ে গেছি। ওমর যদি আমার হাতে মদ দেখে আমার কাতল খেতে বলবে, আল্লাহ আমি এখন করব কি, আমি এখন হরব কি? আল্লাহ তুমি আমার ভাষাও, আল্লাহ জীবনে আর মদ খাবো না। সুবহানাল্লাহ। ওমর দেখতেছে, ওমর সামনের দিকে হাঁটে, মদওয়ালাই অল্প অল্প কদম দিয়ে সামনে আসতেছে, পিছনে দৌড় দিতে পারে না, দাঁড়াইয়াও থাকতে পারে না। ওমর কাছাকাছি আসতে কয়, বাবা তোমার ক্যাতকলির তালে বগলের তালে কি দিশ হারায় গেছে, চোখ দুইটা বড় হয়ে গেছে, শরীরে চিকন গামছাইটা দিছে, মুখ থেকে জবান থেকে বের হয়ে আসছে, হুজুর এটার মধ্যে দুধ। এটার মধ্যে কি? জোরে কয়। কোথা থেকে আনছো? হুজুর বাজার থেকে আনছি। মিথ্যা কয় নাই, মত্ত বাজার দিয়ে আনছি। তোমার দুধ খুব ভালো। সুবহানাল্লাহ কন। কেতলি তালে বোতলের দিকে চায় নাই, ওমর চাইয়া দেখে দুধ বোতল ভরা। তোমার দুধ তো খুব ভালো দেখা যায়, মদ কোথা খায় আমার শেষ করবে গিয়া। লইলাম দেখি মদ, ওর মধ্যেই কয় দুধ খুব সুন্দর দেখা যায়। নিচের দিকে তাকাইছে, তাকায় দেখে মদ, বোতলের মধ্যে মদ নাই, বোতলের মধ্যে দুধ। ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। এমন ভয় পাইছে, কান্দা লাগে না, চোখ থেকে অশ্রু ছেড়ে দিয়েছে। অমনি কইছে, আল্লাহ জীবনে মদ খাবো না, আল্লাহ তওবাটা কবুল করছে। মদ আল্লাহ দুধ বানিয়ে দিচ্ছে। আল্লাহর যদি কেউ ওই রকমের ভয় করে, আল্লাহ বান্দারে ওই রকমের পার করে। সুবহানাল্লাহ কোন। নাম্বার 1 ডাক দিয়া গায়, ও রাখাল ভাই, মালিকের কাছে যাবো না, ওখানে যাওয়া যাবে না। আপনি দিয়ে আমার লাগে সইটা কথা কান, রাইগে রাইগে কথা কান। ওমর বলতেছে রাখালকে, আপনার লাগে আবার কি ভালো কথাটা কইব? আপনি কুমনি যাইছেন, এখানে দুধ দেন, দুধ আপনার লেগে রাখছি নাকি? বেচারা যদি জানতো এটা ওমর, কলজা ফাইত কেন মত। ঠিক নাই, ভাই যান আপনারে টাকা দিব, কেন আমার নাও মালিকের, আমার দুধ দেওয়ার মতো ক্ষমতা নাই। এটা জাতা মানুষ না, এটা একটা আচ্ছা মানুষ হয়, এটা একটা মুসলমান भी है। ওমরের ভিতরে আতঙ্ক শুরু হয়ে গেল, আমি কি দেখতেছি? আল্লাহর জমিনে ভালো মানুষ আছে। এবারে ওমর কয়, চলেন ওই পাহাড়ের গুহায় যাই, ওইখানে একটু দুধ দোয়া দিবেন, কেউ দেখবে না। সুবহানাল্লাহ। ওমর পিট পিট করে সামনে যায়, আর একটু একটু করে সাইফা দেখে উনি কেমন মুসলমান। নামাজ পড়লে মুসলমান হয় না,
রোজা থাকলে মুসলমান হয় না, জাকাত দিলে মুসলমান হয় না, হজ করলেও আমরা তো নামের পিছনে হাজি না লাগলে বেজার বেজার হয়ে গেছে, এরকম আছে না? আমি মাহফিলের একটা সিরিয়ালি একজনের কাছে গেছিলাম, নাম বলবো না, লোকটা মারা গেছে। একজনেরা দিয়ে লেখাইছি, সিরিয়ালি হাতে দিলে আমি হাজি, আপনি জানেন না এই জন্য লেখছেন, ওর কিছু নাই, লেখা নেই, ভুল করে লেখছে, জনাব মোহাম্মদ হাজি লেখে। মাহফিলটা ছিল মধ্য করে হুজুরের, আমি কাল আম হয়ে গেলাম। তা আমরা আলু পাম দিলে ফুলে যাই, গ্রিন পাম দিলে বাস হয়ে যাই, নামের আগে টাইটেল না থাকলে বেয়াজাস, ঠিক না বেটি? এবার আপনারা কেন আমি শুনি, হাজি ওমর হাজি ওসমান গনি জিন্নুরাই, হাজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গায় আছে? কথা কয় না। আমার নামের সামনে যদি পিছনে যদি মুক্তি না লাগায় আমার মন বেজার হয়ে যায়, আমার দাম একটু কমছে না? মুক্তি কইলে আমি থইলা একেবারে ফুটবল হয়ে যাবে, ঠিক কিনা? আর যদি কইতে পারি আমি কাকরাইলের ক্ষতি, তাহলে তো আমার মনে আমার রুচি থাকবে না, এত আনন্দ পাবো। কাকরাইলের ক্ষতি নেই, ওই গুহার মধ্যে যামু, ওখানে একটু দুধ দিবেন, আমি খামু। আপনি তো চালাক কম না, আপনি এত কথা বলেন আমার সামনে। কেউ যদি না দেখে, মালিক যদি না দেখে, কিন্তু আল্লাহ দেখে। রাখাল কয় আচ্ছা মানুষ, আস্থা একটা মুসলমান। দুইজনের ভিতরে তর্কাতর্কি শুরু হয়ে গেল। ওমর হাইসা হাইসা কথা কয়, রাখাল গোসা হইয়া জিদ দেখে কথা কয়, চলে দুইজনে একটু বসি আরাম করি গাছের তলায়। আপনি আরাম করেন, আমি মালিকের কাম করি। আপনিও দেখবেন, আমিও দেখবো। আপনি তো চাকর না, আমি তো চাকর। আপনি প্রতীক আপনার কাছে, আপনি জান আমি রাখাল। আপনার সাথে কথা বলতে যাব, এদিকটা বাঘ আইসা বকরি লয়ে যাবে, বাঘ আইসা দুম্বা লয়ে যাবে, বাঘ আইসা উট নিয়ে যাবে। জবাব তো আমি দিমু, আপনি দিবেন না। তামসা দেখছে, এরাই তো বলা, এরাই তো মুসলমান। মনে মনে বলে, কামনে আমার লাগে রাগ করেন কা? আপনার ভালো লাগে না? সুবহানাল্লাহ। আপনার পোশাকও ভালো লাগে না, আপনার কথার সাইজও ভালো না, আপনি আমার সাথে জবরদস্ত করতেছেন, একটু দুধের জন্য টাকার অহংকারী দেখান। আর আপনি চাইয়ে দেখেন আমার শরীরে ময়লা, আজান হয়ে গেছে, আমি এখন আমার সবক হয়ে যান। আল্লাহু আকবার। ওমর কয় তামসা দেখছি, আজান তো আমি হচ্ছে। আজান কথা কয় না, আজান আমি ওমরও তো শুনছি, কিন্তু হে কয় সরেন, আজান এসে আল্লাহু আকবার, নামাজ শেষ। ওমর তামসা দেখতেছে। আল্লাহু আকবার। 1.5 ঘন্টা নামাজটা শেষ করলে এবারে ওমর একটা সুতা ধরে বসছে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি আমার সাথে 2 মিনিট কথা কইতে আপনার সমস্যা হয়, আপনি তো রাখাল মানুষ, মালিকের কাম করেন, আপনি নামাজে দাঁড়াইয়া 1 ঘন্টা শেষ করলেন, এই ফাঁকে বাগাইয়া তো আপনার বকরি বেড়া নিয়ে যাইতে পারতো।
রাখাল কয় চুপ থাকেন। ওমর তাকাইয়া দেখতেছে যত পশু আছে উনি রাখালগিরি করে, সবাই ওমরের দিকে চেয়ে রইছে, ঘাস টাস খায় না। দূরে টুরি জানে যা আসলে সব দৌড়িয়া কাছাকাছি আইছে। ওমর দুইটা দৃশ্য দেখে, পশুর দৃশ্য দেখে আর রাখালের দৃশ্য দেখে। আর চিন্তা করে মালিকের যদি কেউ মানার মতো মানে, মাকলুক গোলামের মানে, ঠিক না বেঠি? আমি যদি আল্লাহ মানি, সব সমস্যার সমাধান আমার আল্লাহ করে দিবে, টেরও পাবেন না। 5 তলার দিয়ে পড়ে গিয়া ছোট্ট বাচ্চা ওইটা দাঁড়াইয়া হাইতে দিতেছে। 30, 40, 35 বছরের বয়সে মানুষ ছাদ থেকে বইরা মাথা ঠ্যাং ভেঙে গেছে। ওমর নামাজ শেষ হয়ে গেলে ওমর কয়, ভাইজান আমি কিছু বুঝলাম না, আপনি তো মালিকের ডিউটি করেন, এত বড় লম্বা নামাজ তো হাদিস দলিলে নাই, কারণ আপনার হাদিস লইয়া থাকেন। আমি যারে লইয়া সেজদা দিয়েছি, যার জন্য নামাজে দাঁড়াইছি, তার লাগে আমি একটু কথা কইছি, সুবহানাল্লাহ। ওমর কয় এটা মানুষ না, এটা মানুষ হইতে পারে না, এটা জানি কি, এটা আস্থা মুসলমান। মুফতি সাহেব হওয়া যায়, পীর সাহেব হওয়া যায়, ইমাম সাহেব হওয়া যায়, মুহাদ্দিস সাহেব হওয়া যায়, বাদশাহ হওয়া যায়, বড় ওলিও হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। ওমর ডাক দিয়া কয়, আপনার কাজ দিক আমার ভালো লাগছে। রাখাল কয়, এটা আপনার বলা লাগবে না, আমি যার গোলাম তিনি যদি আমারে ভালো কয় আমার কপাল খুলবে। দেখছে কি কয় বেচারাই, আমি কি দেখতেছি? ওমর বলতে আমি কি দেখতেছি, কার লাগে কথা কই, সেটা আমার দম কায়, আমি হাইসা কই আমার লাগে জিত করে কথা কয়। হে মালিক ছাড়া কিছু বোঝে না, দুনিয়ার মালিক আর আখিরাতের মালিক, এই দুইজনের ধরে বই রইছে। ওমর কয়, ভাইজান আপনি এত বড় শক্ত মানুষ, আপনার মনে কি চায় একটু কবেন, তোমার কাছে কইলাম আর লাভ কি? ওমর কয়, লাভ কিছুই না, আমার শুনতে মন চায়, আপনার সব ভালো লাগতেছে, অবশ্যই পিছনে কিছু রহস্য আছে। আমার তেমন কিছু দরকার নাই, আমার দুইটা জিনিস, এক নাম্বার আমি জীবিত দেখতে একটু ওমরের দেখবো, সুবহানাল্লাহ কোন। 2 নাম্বারে আমি একটু আল্লাহর জান্নাতে যাবো। আমার কথা বুঝছেন? এতক্ষণ কথা কইল কার লাগে, কথা কয় না? আমার দুইটা জিনিস আশা, একটু নরম হয়েছে, তেমন কিছু চাই না। এক নাম্বারে মৃত্যুর আগে আমি ওমরের একটা নজর দেখতে চাই। 2 নাম্বারে এরপরে আমার মরণ দিলে আমি ইমানের সাথে মরতে চাই আর জান্নাতটা চাই। এবার আমার মনে মনে কয়, আমি যদি এখন এই মুহূর্তে পরিচয় দেই, একটা চিকুল লইয়া বুকটা বইটাম, লোকটা মারা যাবে, যেহেতু আমার খবর আমি গোপনে রাইখে দেই। এবারে ওমর ডাক দিয়ে, একটা ভাইজান আপনার একটা আশা পুরো হয়ে গেছে। রাখাল কয়, আপনি কি গাছা খাইছেন? কথা কয় না, কি আশা পূরণ হয়েছে? আপনি জান্নাতি। মরলাম না আমি জান্নাতি, আমি কেমনে হইলাম? খালি একটা বাকি আছে, খালি ওমরের দেখা বাকি, এইটা হইলে আপনার হয়ে যায়। আপনার মাথা তার ছিটে গেছে, আপনি প্রতীক মানুষ, আপনি কেমনে বললেন আমি জান্নাতি? আমি এখনো কোনো খবর পাই নাই আমি জান্নাতি, আর এখনো পর্যন্ত সন্ধান পাই নাই ওমর কই। সুবহানাল্লাহ।
আহ ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। কার সেইতে কার কথা ভালো হইতে পারে যে পথহারা মানুষকে আল্লাহর পথে ডাকে আর নিজেরে মুসলমান দাবি করে। আজকে খুতবার আলোচনা হইল এটা। আমি এটার মধ্যেই আছি, বাহিরে যাইনি, কোন রাজনীতির দিকে আছি যাইনি, যাওয়ার সুযোগ আজকে নাই তো এই জন্য যাই নাই, কিন্তু সুযোগ আমার বহু ছিল। ওমরের কথা থুয়ে দিছি, আমরা বেশি খুতবা করবো না, নামাজ পড়বো না, মনে আছে না? কথা কয় না, ওটা কব সময় আসে আমার 15 মিনিট ফোটাই এলাম আজকে বইলেন। কালামিয়া কোনো খবর পাই নাই। আপনি কেমনি বললেন? কয় হায় আপনি জান্নাতি, আর একটা বাকি আছে, আপনি ওমরের দেখবেন। বলে হ্যাঁ দেখবো, আগে ওমর দেখবো তারপর জান্নাত। সুবহানাল্লাহ। আগের ডাকে হবে, পরেরটা পরে। আসহাবিকান নুজুম, আসহাবিকান নুজুম দেখে দেয়, আসহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। সুবহানাল্লাহ। আকাশের তারকা যেমন দেখো, সাহাবীরা তারকা সম্পন্ন। যে সাহাবীদের অনুসরণ করবা বিনা হিসাবে জান্নাতে যাইবা। ওমর কয় আমি ওমর, রাখাল কয় আমি ওমরের না দেখে আমার মরণ হইবে না, আগে আল্লাহ তুমি ওমরের ডাকাইবা, তারপরে মুসলমান হিসাবে মওত দিবা। ওমর কয় ও রাখাল ভাই, আপনি কি ওমরের ডাকবেন? হ্যাঁ। আজকের ফজরের নামাজ আপনি মসজিদে পড়বেন। সুবহানাল্লাহ। খবরদার সামনের কাতারে পড়বেন। এবারে রাখাল কয় ভাইজান আমি আপনার চিনি না, আপনি প্রতীক, আমি এখন ঘুমাবো না, মালিকের কাছে সব বুঝে দিয়ে আমি এখনই মসজিদের বাড়িতে যে বই থাকবো। সুবহানাল্লাহ। ওমর দেখবে যে মসজিদের বাড়িতে বইবে তাসবিহ পড়তেছে আর নফল নামাজ পড়তেছে, তাসবিহ পড়তেছে আর নফল নামাজ পড়তেছে। এদিকে মুয়াজ্জিন এসে আজান দিয়ে ফেলাইছে, ফজরের আজান। মানুষগুলি দূর 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 করে মসজিদের মধ্যে ঢুকছে। এবারে রাখাল বেচারায় কয় মসজিদের ভিতরে যারা ঢুকে তারা তো দামি মানুষ ঢুকে, আর বারিন্দায় যারা বয় আমার মতো রাখাল বয়। সুবহানাল্লাহ। কত ভালো মানুষ মনে করছে ভিতরে ঢুকে মসজিদে। রাখাল বসলো ভিতরে ঢুকে, যারা নামাজ পড়ে তারা ভালো মানুষ, আর আপনি মসজিদে ঢুকে কোনার মধ্যে বইয়ে থাকেন, সামনের কাতারে আসতে চান না। রাখাল বেচারায় বুঝছে। সুবহানাল্লাহ। বেজার হয়েছেন আমার এই কথাটাই, যত আগে আইয়া সামনের কাতারে বইতেন তত লাভ। বইলে লাভ বুঝবেন, লাভে এখন দেখা যা পারবো না, মরার পরে লাভ কত ওটা আমার ডাক দিন, আমি কই তুমি কত লাভ হয়েছি। ডাকটা এই জন্য দেবেন কেন, আপনি তো জান্নাতে যাইবেন, আর আমার ডাক দিলে তো আমার দুর্যোগ যাওয়া লাগবো না, আপনার লগে লগে ফস করে জান্নাতে ঢুকে যাবেন। এই জন্য আপনি আগে গেলে আমার একটু ডাক দিয়ে কাছে লেগে দিই, বুঝলেন? আপনার আমি হিসাব থাকি, তাই হিসাব দেখাইতে দেখি আপনার জান্নাতে যাবেন, আপনার লগে মাপ কুল্লু খালাস, আকাম কাম যা করছি সব মাপ, পরের বাড়ি যা খাইছি সব মাপ। বেচারা বারিন্দা ভাই তাসবিহ পড়ে আর কয় ভিতরে যারা বইছে ওরা দামি, ওরা ভালো মানুষ, ওরা শিক্ষিত মানুষ, ওরা ধনী মানুষ, এটা বলতেছে, আর বারিন্দা বইছে তাসবিহ পড়তেছে। ওই যে প্রতীক বলছিল রাখালের, মনে আছে না? রাখাল বেচারা বারিন্দায়, আর প্রতীক বইলা গেছে মসজিদে ফজরের পড়বা, সামনের কাতারে বসবা। এখন চিন্তা করে মসজিদ তো প্রায় ভরপুর ভরপুর হয়ে যাচ্ছে, আমারে তো বলছে সামনের কাতারে যাইতে, সামনের কাতারে গেলে ওমর দেখা যাবে, বারিন্দায় বইলে ওমর দেখা যাবে না। এমনি কইনি সিরা জামা কাপড় লইয়া গামছাটা কান্দে লইয়া আস্তে 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 কইরা মেম্বারের সামনে গেছে।
তাই জানো এখনো মক্কাতে দেখা যায় যারা হজ করে আছেন, ইমাম সাহেব যখন আসবে আস্তে আস্তে রাস্তাটা ফাঁকা হয়ে যায়, ইমাম সাহেব গেলে রাস্তা বন্ধ হয়ে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমনে জানি আবার ফাঁকা হয়ে যায়, ইমাম হইন্দা বাইরে ফুস করে যায়। ঠিক না বেটি? আর একজন নামাজি এসে আপনি একা কেন? মসজিদের ভিতর, খালি ভিতরে যান। ভাই ভিতরে কেমনে যান? ভিতরে তো বড় লোকেরা বসে, ভিতরে তো দামি মানুষ বসে, ভিতরে তো আল্লাহওয়ালারা বসে, ভিতরে তো আল্লাহর ওলিরা বসে, বড় বড় আলেম বসে, শিক্ষিত লোক বসে, ধনী বসে, আমি গরিব, আমি রাখাল। না, এখানে রাখাল রোকাল নাই। মসজিদের মধ্যে ঢুকলে কে রাখাল কে প্রেসিডেন্ট কাঁধে কাঁধ মিলাইয়া দাঁড়ান লাগে, এখানে কোনো শ্রেণী বিভাগ নাই। এইটা কইয়া রাখালের হাত ধর করে দাঁড় করাইয়া দিছে। রাখাল কাঁপতে কাঁপতে সাপনের কাতরে বসে। ভাইজান ইমামের বরাবর জায়গাটা খালি, তার পাশে একটু জায়গা, জানামাজ বিছানো। রাখাল তো বোঝে না, রাখাল তো ইমামের বরাবর বসে। ওমর হলো খেলাফত, দ্বিতীয় খেলাফতের আমির। 3 নাম্বার হযরতে ওসমান গনি নূরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কামড় দিবে, উনি ইমামের বরাবর বসবে। কিন্তু আজকে চাইয়ে দেখে পাগল হয়ে রয়েছে তার জায়নামাজে, ওসমান গনি পাশে চুপ করে বসে রয়েছে। এদিকে কামড় শুরু, আমিরুল মুমিনিন হযরত ওমর কোথা থেকে ভিতরে ঢুকলো। আমাদের দেশে তো এই ব্যবস্থা নাই, এখানে একটা দরওয়াজা থাকে ভাইজান, ইমাম যখন আসবে দরওয়াজা দিয়ে আসবে, ইমাম যখন সালাম শেষ করবে দরওয়াজা থেকে বাইর হয়ে যাবে। একামত শুরু হয়ে গেছে। সাউ সুফুফাকুম ফাইন্না তাসফিয়াতা সুফুফি মিন ইকামাতিস সালাহ। কই এই মুয়াজ্জিন একামত শুরু করছে, ফাঁস করে ইমাম সাহেব সামনের কাতারে দাঁড়াইছে। ইমাম সাহেব দাঁড়াবার সঙ্গে সঙ্গে ওই পাগল বেচারাই রাখাল বেড়ায় এত জোরে আল্লাহু আকবার বইলা শিক্ষা দিছে, মনে হয় যেন গোটা মসজিদ ভাঙ্গা টুকরো টুকরো হয়ে গেছে। ওই প্রতীক বলছিল রাখাল, ওমর দেখতে হইলে সামনের কান্ডারে নামাজ পড়বা, ওমর দেখবা। আল্লাহু আকবার বইলা শিখতে আমার উদ্দেশ্য হইল এই, যেই লোকটা এখানে নামাজ পড়াইতে ঢুকছে এই লোকটাই তো সেই লোক যার লাগে আমি কথোপকথন করছিলাম, যারা আমি চোর কইছিলাম, বেয়াদব কইছিলাম, আহাম্মক কইছিলাম, মূর্খ কইছিলাম, বেহায়া বলছিলাম, ওই লোকটা আজকে ইমাম ওমর। একটা শিক্ষণ লইছে হযরতে ওসমান গনি জি নূরান পাশের মধ্যে পাশে বসা। ওসমান গনি মাথার মধ্যে হাত দিয়ে কয় ভাইজান কি কোনো কথা নাই, আমি আজকে সুন্দর মতো দেখবো। বলি কি দেখবা? তাহলে তুমিও দেখবা। আরে কি? তাহলে আমিও দেখছি তুমিও দেখবা। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বছর আমি নামাজ পড়লাম, আল্লাহ রাসূলের বিছানে নামাজ পড়লাম, আবু বকরের বিছানে নামাজ পড়লাম, ওমরের বিছানে নামাজ পড়তেছি, কই আমি তো আল্লাহ দেখি নাই। সুবহানাল্লাহ কোন ওসমান গনি কয় আমি তো আল্লাহ দেখি নাই। আর এই পাগলা কমনে কিন্তু বৈশা হে কইতে আছে আমিও দেখবো তুমিও দেখবা। কি দেখবো? ওমর তো দেখি। ওমরের তো ওসমান গনি দেখে। ভাই ওসমান গনি ভাই কি দেখবা? চুপ থাকো। আমি দেখতেছি তুমিও দেখো। তুমি কি দেখো? আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ কোন কি দেখে? আহ
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم। আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমার রসুল ইত্তেবা করো, আমার রসুলের ইত্তেবা করলে আমার আল্লাহরে ভালোবাসা হবে। আমার রসুলকে যে দেখতে পাবা আমার আল্লাহরে দেখতে পাবা। আমার নবী নাই, সাহাবীরা পর্যন্ত নাই। যারা সাহাবীদের অনুসরণ করবে তারা যারা রসুলের অনুসরণ করে, যারা রসুলের অনুসরণ করবে তারা যারা আল্লাহকে ভালোবাসে। বলে আমি দেখতেছি তুমিও দেখো, ওসমান গনি ঠনালে কাঁপতেছে, পিছন থেকে কয়েকজন মানুষ খামি দিয়ে উঠছে। এই পাগলটার সামনে আনছে কেটা? ওসমান গনি কথা কয় না, ওমরও কথা কয় না। এই পাগলটা হেন নামায় দাও। মানুষ পিছন থেকে সামনে আসছে, কারণ ওখানে বইসা বইসা ওমরের এখনো বক্তে আছে। সুবহানাল্লাহ। ইয়া তোমার রাজপর্দা অনেক টাইমে নামায় দাও। একজন স্বামী দাঁড়ায় কয় আমিরুল মুমিনিন এই পাগলের বিচার করো। এত কোনো সহজ আপনাদের খারাপ কথা বলে, আপনারে মূর্খ বলে, আপনারে জাহেল বলে, আপনারে জালেম বলে, আপনারে ঠকবাজি বলে ইত্যাদি। ওমর দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয় আপনারা কি বিচার দেখবেন না বিচার করবো কোনটা? আপনি আরে বিচার করেন নাহলে আমরা বিচার করব। ওমর তার দিকে দাঁড়াইয়ান হাত কান দিছে, হাত কান দিয়া রাখালকে টান দিয়া বুকের সঙ্গে জড়াইয়া দিরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতেছে আর বলতেছে এই জান্নাতি মানুষ চাইয়া দেখো, জান্নাতি মানুষ যদি না দেখো এই লোকটারে দেখে লও। আল্লাহরে এত ভয় পাইছে, আল্লাহরে এত বিশ্বাস করছে, আমি ওমর নিজ চোখে তা দেখে এসেছি। এ পাগল না, আমরা পাগল। এটা হলো আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মুসলমান হইছো, ইমান আনছো, তো ইমান আনার মতো আনো। শয়তান থাকে তোমার ইমান থেকে যাতে টলাতে না পারে। রাকালকে তলাইতে পারে নাই, ওমরের মতো মানুষ কত রং ঢং করে তার ইমান টলাতে পারে নাই। ওমরের মতো মানুষ যখন তলাইতে পারে না, এরা কোন জাতের মুসলমান ছিল? কেমন করে আল্লাহরে ভয় করছে? আমাকে 500 টাকা নোটের একটা বান্ডিল যদি আমাকে ধরাই দেয়, আমাকে ইমান শেষ। শেষ না? 1000 টাকার একটা বান্ডিল যদি ধরাই দেয়, ইমান অনেক আগেই বিক্রি করে ফেলাবো। কাল ভাই চা খান, বোটটা দিয়ে আপনারা সারা কারি দিব। আর একবার 10 টাকার নোট দিছে, 4 বিস্কুট দিছে, এই ভোটটা দিয়ে আপনারা সারা কারি দেব। আর একজনে 500 টাকার নোট দিছে, এই ভোটটা দিয়ে ভাই আপনারা সারা দিব নাকি আমার বাপেরই দিব, আপনার এইটা দিব। দেখছেন, 1 কাপ চা 10 টাকা, 1 কাপ চা 10 টাকা, আবার 500 টাকা, আবার 1000 টাকা ধরাই দিলে একটা বড় 14 জায়গায় বিক্রি করে। এবার আপনি কন আমি শুনি, আমাগো ইমানও তো ওইভাবেই বিক্রি হয়ে গেছে। ঠিক না বেটি? ইমানকে যদি আপনি না ধরে রাখতে পারেন, তাহলে এই নামাজে কিছু হবে না, রোজায় কিছু হবে না, হজে কিছু হবে না, যাকাত দিলে কিছু হবে না, ভালো ভালো যত কাজ করবেন কিছুতেই কিছু হবে না। আপনার কাজ, আপনার কর্ম, আপনার ভালো ভালো জিনিসগুলি ওই লোকের সাথে তুলনা হবে যার কোনো ইমান নাই। যেমন একটা খ্রিস্টানের ইমান নাই, সে রাস্তা করছে, এই জন্য আল্লাহর কাছে যাতা হইতে পারে। আল্লাহকে কইলে তো সই পর্যন্ত তোর জন্য জান্নাত নাই। তোমার ইমানের তুলনা, তোমার ভালো কামের তুলনা ওই খ্রিস্টানের সাথে হবে, তোমার ভালো কামের তুলনা ওই হিন্দুদের সাথে হবে। কারণ হিন্দু জান্নাত যাবে না, খ্রিস্টান জান্নাতে যাবে না, ইহুদি জান্নাতে যাবে না, কাফের জান্নাতে যাবে না। ঠিক না বেটি? কিন্তু ইমানও আলা জান্নাতে যাবে। আংশিক ইমানও যদি থাকে
ইডানি পাডানি খাইয়া হাজত খাইটা জেল খাইটা কারাদণ্ড থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে। ঠিক না বেটি? এই জন্য আপনার আবার ইমান ধরে যদি রাখতে পারি, ইমান নিয়ে যদি কবরে যেতে পারি, তাহলে আপনার দুনিয়াতে ছোটখাটো যা কিছু আমল হয়ে গেছে আল্লাহ পাক পাহাড় পরিমাণ বানাইয়া আপনাকে ওই নাকের বিনিময় আল্লাহ উসিলা করে জান্নাত দিয়ে দিবে। ইমানের উপরে আমরা সকলেই যেন অটল থাকতে পারি, সেজন্য মালিকের দরবারে দোয়াও করতে হবে, মেহনত করতে হবে। আল্লাহ পাক মৌত পর্যন্ত ইমানের উপরে অটল থাকার তৌফিক দান করুক, আমিন।